তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে মোবাইলের কয়েকটি সহজ সরল সেটিং দেখাবো, যেই সেটিংগুলি নতুন ইউজকারীদের জন্য খুবই উপকারে আসবে। তো আমরা যারা নতুন মোবাইল ইউজ করি তাদের প্রত্যেকের মোবাইলের টাইমের জায়গায় 12টার পর একটা দুটো না বেজে 13, 14, 15 এইভাবে উঠতে থাকে, যার ফলে আমাদের টাইম না বুঝতে পারায় খুবই প্রবলেমে পড়তে হয়। তো এই প্রবলেমটি দূর করার জন্য আমাদের মোবাইল সেটিং দিয়ে এই সেটিংটি আমরা করে নিতে পারি। এর জন্য আমরা মোবাইলের সেটিং অপশানে চলে আসব। আসার পর টাইম অ্যান্ড ডেট এই অপশানটি খুঁজে নেব। তো এক্ষেত্রে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব আর একটি অপশান দেখতে পাবো অ্যাডিশনাল সেটিং নামে। তো এখন আমরা এই অপশানটিতে ক্লিক করব। এরপর সর্বপ্রথম যে অপশানটি টাইম অ্যান্ড ডেট, এই অপশানটিতে আমরা ক্লিক করব। তো এখন আমরা টাইমের অপশানে চলে এসেছি। তো এখানে নিচের দিকে একটি অপশান দেখতে পাচ্ছি টাইম ফরম্যাট নামে। তো এই অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে 12 ঘন্টা টু 13 এই অপশানটিতে সিলেক্ট করা অবস্থায় রয়েছে দেখতে পাবো। প্রত্যেকের মোবাইলে এই 12 ঘন্টা টু 13 এই অপশানটিতে সিলেক্ট করা থাকবে। তো এখন উপরে 12 ঘন্টা টু 1টা এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের উপরে টাইমটি চেঞ্জ হয়ে গেছে। এখানে 23টা 57 এমনটি বেজেছিল, মানে 11টি 7 ক্ষেত্রে এই অপশানটি সিলেক্ট করার সাথে সাথে 11টা 57 হয়ে গেছে। তো এই সেটিংটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো এখন আমরা পরবর্তী আরও একটি সেটিং দেখে নেব। তো এই সেটিংটি নতুন মোবাইল ইউজকারীদের জন্য খুবই কাজে আসবে। তো যে সমস্ত বন্ধুরা এসএমএস বক্সে কোনো ইংলিশে এসএমএস বা হোয়াটসঅ্যাপে কোনো ইংলিশে মেসেজ এলে আমরা অনেকেই পড়তে পারি না, তো সেক্ষেত্রে আপনার মোবাইল যদি এই এসএমএসগুলি পড়ে শোনায় কেমন হয়। তাই এই সেটিংটি করে রাখলে এসএমএস বা হোয়াটসঅ্যাপে আসা মেসেজগুলি আপনার মোবাইল আপনাকে পড়ে শোনাবে। তো সেই সেটিংটি করে নেওয়া যাক। তো আমরা আবারও আমাদের মোবাইলের সেটিং অপশানে চলে আসব। মোবাইলের সেটিং আসার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব আর একটি অপশান রয়েছে অ্যাডিশনাল সেটিং। তো এই অপশানটিতে আমরা আবারও চলে আসব। আসার পর এখানে মাঝামাঝি একটি অপশান রয়েছে অ্যাক্সেসিবিলিটি। তো এই অ্যাক্সেসিবিলিটি নামক অপশানটিতে আমরা ক্লিক করব। পরবর্তীতে একটি পেজ ওপেন হবে আর উপরে কয়েকটি অপশান আমরা দেখতে পাচ্ছি। তো এখানে 2 নম্বরে ভিসাইন নামে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আমরা ক্লিক করব। এরপর উপরে টুল বক্স আর 2 নম্বরে রয়েছে সিলেক্ট টু স্পিক। তো এই 2 নম্বরে সিলেক্ট টু স্পিক নামক অপশানটিতে আমরা ক্লিক করব। পরবর্তীতে একটি পেজ ওপেন হবে আর এখানে নিচের দিকে একটি অপশান আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট টু স্পিক শর্টকাট। তো এই অপশানটি প্রত্যেকেরই এমনভাবে অফ করা থাকবে। তো আমরা এখন এই অপশানটি অন করে নেব। অন করার সাথে সাথে এখানে অ্যালাউ করতে বলছে, তো এখন আমরা অ্যালাউ করে নেব। তো অ্যালাউ করার সাথে সাথে এখানে একটি স্পিকারের মতো ছবি আমরা দেখতে পাচ্ছি। তো অনেকের মোবাইলে রাইট সাইডের কর্নারে একটি মানুষের মতো চিহ্ন উঠতে পারে। তো যাই হোক, তো স্পিকারের কাজটি আমরা এখন দেখে নেব। তো সেক্ষেত্রে আমরা স্পিকারের উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি MP3 প্লেয়ারের মতো চিহ্ন উঠবে। তো এখন কোনো লেখাকে আমরা পড়ার জন্য সেই লেখার উপর সিলেক্ট করে আমরা নিচের দিকে একটু টেনে যতটুকু আমাদের পড়ার প্রয়োজন বা শোনার প্রয়োজন ততটুকু সিলেক্ট করে আমরা ছেড়ে দেব। Speak. Start select to speak. Then you can tap a specific item, like text or an image. Drag your finger across the screen to select multiple items. Tap play to hear everything on screen. Select text that appears inside the camera view. তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সিলেক্ট করে ছেড়ে দেওয়ার সাথে সাথে লেখাগুলিকে অটোমেটিক আপনার মোবাইল আপনাকে পড়ে শোনাতে শুরু করেছে। তো এই সেটিংটি কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। তো এখন আমরা পরবর্তী আরও একটি সেটিং দেখে নেব। তো আমরা যারা নতুন মোবাইল ইউজ করি হোম স্ক্রিনে একটি স্টাইলিশ ঘড়ি বা টাইম অ্যান্ড ডেট এই অপশানটিকে আমরা চাই। তো সেক্ষেত্রে অনেকেই এই সেটিংটি করতে পারি না। তো এখন আমরা কিভাবে এই সেটিংটি করব সেটি দেখে নেব। তো এর জন্য আমরা এই হোম স্ক্রিনের উপরে কিছুক্ষণ প্রেস করে ধরে রাখবো। প্রেস করে রাখার পর এখানে নিচের দিকে কয়েকটি অপশান শো করছে। তো এখন আমরা মিডিলের অপশানটিতে ওকে করব।
ওকে করার সাথে সাথে এখানে আমাদের বিভিন্ন রকম আইটেম এখানে শো করছে। তো এখানে অ্যান্ড্রয়েড ওয়েট গেটস নামে যে অপশনটি রয়েছে আর সাইডে একটি তীর চিহ্ন রয়েছে, তো এই অপশনটিতে আমরা ক্লিক করব। তখন দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের হোম স্ক্রিনে যা যা প্রয়োজন আমরা এখান থেকে সিলেক্ট করে সেটিকে হোম স্ক্রিনে নিয়ে আসতে পারি। তো এখানে টর্চ লাইট রয়েছে, ওয়াইফাই রয়েছে, তারপর এখানে ঘড়ি রয়েছে বিভিন্ন স্টাইলের। তো আমি এখন এই ঘড়িটি আমাদের হোম স্ক্রিনে আমি এনে দেখাবো। তো সেক্ষেত্রে এই ঘড়ি অপশানটিতে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ঘড়ি অপশানটি আমাদের মোবাইলের স্ক্রিনের ওপর চলে এসছে। তো এখন আমরা উপরে রাইট সাইডে টিক চিহ্ন রয়েছে, এটিতে ক্লিক করব। তো এইভাবে আমাদের ঘড়ির চিহ্নটা আমাদের এখানে রয়ে গেছে। তো এইভাবে আমাদের হোম স্ক্রিনে আমাদের ঘড়ি অপশানটি নিয়ে আসতে পারি। এছাড়াও আরো অনেক অপশান রয়েছে, তো আমরা একইভাবে স্ক্রিনে ক্লিক করে রেখে আমরা এই সেটিংয়ে চলে আসব। তো এখানে আমাদের ওয়েদার রয়েছে, আর এখানে MP3 বিভিন্ন রকম আইটেম রয়েছে, আরো অনেক অনেক অপশান রয়েছে। তো যার যেটা প্রয়োজন সেই অপশানগুলিকে হোম স্ক্রিনের মাধ্যমে খুবই সহজে চালানোর জন্য হোম স্ক্রিনে নিয়ে আসতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে রেখো, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।